জুয়েল ভাই, বাজারে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? না না, বর্তমান রোজার ভিতরে বাড়ার কোনো আশা নেই ভাই। ব্যাপক আমদানি। মেহেরপুর, আমাদের দেশি হালি পেঁয়াজ, মুড়িকানা সব পেঁয়াজই এক জায়গায় হয়ে গেছে। আচ্ছা 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 মুড়িকানা আচ্ছা। ফুরুতে এখন মনে হচ্ছে যে মানে রোজাও শেষ হবে না, রোজা পার হয়ে যাবে, এত পেঁয়াজ আছে এখন। এত পেঁয়াজ জি, শ্যামবাজারে। মুড়িকাটা শেষ না হতে হতে আবার হালি পেঁয়াজ শুরু হয়ে গেছে, তারপরে আবার মুজিবনগর মেহেরপুর পেঁয়াজ এসে গেছে। আপনি অ্যাভারেজ করে মনে হচ্ছে না যে পেঁয়াজের বাজার ভালো হবে। ভালো হবে, বর্তমান ভালো বাজার দেখা যাচ্ছে না। মানে ভালোর দিকটা দেখা যায় না না। না, দুদিন একটু বাড়ে, আবার দেখা যাচ্ছে যাই তাই হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যাপারীরা ধরে খাচ্ছে, চাষিরাও লস হচ্ছে। যারা কিনে নিয়ে যাচ্ছে তারা তো মনে করতেছে কিনে লাভের আশায় নিয়ে যাচ্ছে, 35 নিয়ে যাচ্ছে, বেচা লাগছে 30 টাকা, তাহলে তারাও নিয়ে এখন শান্তি পাচ্ছে না। শান্তি পাচ্ছে। না, যারা পাইকার তারাও নিয়ে শান্তি পাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকের এই যে শ্যামবাজারে, শ্যামবাজার কত করে পেঁয়াজ বিক্রি করতেছেন? একবারে মাথাটা 30 টাকা, আর নিচে আপনার 22, 23, 24, 25 মালে মালে দাম। এ- আর এ- মেহেরপুর সুখসাগর, ওইটা বেচলাম 21 টাকা কেজি। এই কালকে, জি, সুপসাগর কালকে বেচলাম 25 টাকা। কালকে আজকে 25, আজকে 21 টাকা বেচছি, তাও বেচা কেনা নাই। তাও বেচা বিক্রি কম। না, একবারে ষোলো। হাই হাই, কি কোন ভাই, এভাবে চলতে থাকে মার্কেট কিভাবে চলবে? আর মানুষ ওই বেশি করে কিনে নিয়ে গেছে, কম দামের সময় নিয়ে গেছে, বেশি দামের সময় নিয়ে গেছে, সব আতঙ্ক আছে। পাইকারও নিয়ে যায় যে লাভ করে আসা নিয়ে যাচ্ছে, বেশি করে কিনে নিয়ে যায়, পরে আর দাম কমে যাচ্ছে, পরে লস দিয়ে ব্যথা লাগছে, লস তো ঠেকে রাখা যাচ্ছে না। আচ্ছা, মানে আতঙ্ক ভয় জি, আতঙ্ক ভয় কাজ প্রচুর, করছে। প্রচুর কাজ জি, করতেছে। আচ্ছা 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 আচ্ছা। এই বাড়তেছে এই কমতেছে। পেঁয়াজের বাজার জি, বুঝতে পারছি। দিশার আগে ব্যাপারও দিশার আগে গেছে যে এই ব্যাপারে কতটি লস। 35টার মাল এসে 23টা বেঁচে গেছে। আচ্ছা ফরিদপুর, এই যে একটা মেম্বারের 600 বস্তা মাল মার্কেটে আচ্ছা আচ্ছা, 800 টাকা মাল কিনেছে, সেই পেয়ে এখন আমরা 24 টাকা বেচলাম। বুঝতে 33, পারছি। 32টা পড়েছে চটি। এই যে হ্যাঁ, উনি, এই ফরিদপুরের ব্যাপারে 600 বস্তা মাল মার্কেটে আমার কাছে 70 বস্তা দিয়েছে। কাল বেচলাম 30 টাকা, আজকে বেচলাম 24 টাকা কেজি। হাই হাই, একদিনে ধরেন 6 টাকা কেজি নাই। বাজার তো দিন যত যাচ্ছে ততই কমে যাচ্ছে। আমি বাড়েছিল 2 দিন, আবার আবার যাতায়াত হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রসুন কত বিক্রি চলছে? রসুনের দামও 10 টাকা কমেছে ভাই। যদি 60 টাকা ছিল সেটা 50 টাকা, যদি 50 ছিল 40, আচ্ছা, 40, 45। উনি 600 বস্তা আমদানি 600 করেছে। বস্তা কিনেছে, লাভের আশা কিনেছে, যে এর আগে লস হয়েছে, 50 মালের সময় লেগেছিল, তখন 18 টাকা বেঁচে গেছে। আচ্ছা, আবারও মনে কাছে দেখি কি হয়, দেখি আবার কিনেছে, আবারও যাতায়াত হয়ে যাচ্ছে। লস হয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ টাকা লস। ওনারা বোঝা উচিত ছিল এটা রমজান হ্যাঁ, মাস। রমজান মাস এত বেচাকেনা হবে না, মনে করেছিল যে বাজার মানে দাঁড়াবি, মাল মুড়িখানা শেষ হয়ে যাচ্ছে, এই দাম বাড়বে, কিন্তু তা তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। না, উনি যে 600 বস্তা কিনেছে, এটা যদি হালির পেঁয়াজের ক্ষেত্রে হয়তো, হালি তাহলে পেঁয়াজ কিনে, হালি পেঁয়াজ মেসেজ হয় নাই তো, মনে করেন মুড়ি কাটা কিনে হয়তো 35, 32 বেচতে পারবো, জি ভাই, কিন্তু সেই পেঁয়াজ আবার উল্টে 24, 25। জি আমি বলতে চাইছি যদি হালি পেঁয়াজের ক্ষেত্রে হতো তাহলে এটা রাখা হ্যাঁ, হালি যাইতো। পেঁয়াজ আবার রাখা, এখন তো রাখা যাবে না, আরো দেরি আছে। জি 14 মাসে রাখা যাবে, এখন তো জি। কাঁচা আছে, মেচুর হয় নাই। এখন পেঁয়াজ আসলে পর বেশি ফেলতে হবে, আর যারা বেচবে তারা বেশি ফেলবে, রাখি এখন দেরি আছে ভাই। তখন 1 মাস, 2 মাস, 6 মাস চলে, সমস্যা নেই। আজকের পেঁয়াজের হাটের খবর নিয়েছেন? হ্যাঁ, হাটে প্রথম সকালে করলো ভাই 900 টাকা, পরে কয় 800 টাকা, কোনো কোনো 600, 700 আছে নিয়ম না, আয় একবারে ধস। 10, ফরিদপুর মালটা ভালোটা 900, 1000 এমন গেছে। মানে পাবনা বাজার বাজার তো অনেক কমে গেছে ভাই, মেলা কম ভাই, মেলা কম। অস্বাভাবিক কম। কালকে 1000 টাকা এমন মেহেরপুর পেঁয়াজ কিনেছে, সেই পেঁয়াজ কাল 800 গেছে, আজকে মানে 600 টাকা, 700 টাকা যাবে না। আচ্ছা আচ্ছা সব আচ্ছা, বাজারই কম বর্তমানে। সব বাজারে কমে জি। যাচ্ছে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা ঢাকা শ্যামবাজার থেকে। প্রিয় দর্শক, আপনাদের সকলের কাছে জানিয়ে দিয়েছি।